একটু কল্পনা করে দেখো তো, আজ সকালে তুমি ঘুম থেকে উঠে বাজারে গেলে, কিন্তু বাজারে নেই আপেল, নেই আম, নেই সবজি, নেই ফুল। চারপাশে অদ্ভুত এক নীরবতা। কারণ পৃথিবীর সবচেয়ে ব্যস্ত শ্রমিকটা আর নেই। সে কোনো মানুষ না, সে কোনো রোবট না, সে কোনো আধুনিক প্রযুক্তিও না। সে মাত্র কয়েক সেন্টিমিটার লম্বা একটি পোকা, মৌমাছি। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, যদি মৌমাছি পৃথিবী থেকে হারিয়ে যায়, তাহলে মানব সভ্যতা মাত্র কয়েক বছরের মধ্যেই চরম খাদ্য সংকটে পড়বে। কিন্তু প্রশ্ন হলো, এত ছোট্ট একটা প্রাণী কিভাবে পুরো পৃথিবীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে? আজকের এই ভিডিওতে আমরা জানব মৌমাছির সেই সব অজানা রহস্য যেগুলো স্কুলের বইয়ে নেই, কিন্তু না জানলে ভবিষ্যৎ ভয়ঙ্কর। বাংলায় যাকে আমরা বলি মৌমাছি, ইংরেজিতে তাকে বলা হয় বি বা হানিবি। এর বৈজ্ঞানিক নাম এপিস মেলিফেরা। অ্যানিমালিয়া কিংডমের এই প্রাণীটি আর্থ্রোপোডা ফিলামের এবং ইনসেক্টা ক্লাসের হাইমেনোপটেরা অর্ডারের প্রাণী। মৌমাছি কিন্তু একা বাঁচে না, সে বাঁচে একটা সুপার অর্গানিজম হিসেবে। অর্থাৎ একটি চাক মানেই একটি জীবন্ত সমাজ। একটি মৌচাকে সাধারণত থাকে রানী মৌমাছি, কর্মী মৌমাছি এবং পুরুষ মৌমাছি। তোমরা জানলে অবাক হবে, একটি রানী মৌমাছি দিনে প্রায় 2000 থেকে 2500 ডিম পাড়তে পারে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সব মৌমাছির ডিম কিন্তু একই রকম, কিন্তু যাকে বিশেষ খাবার রয়্যাল জেলি খাওয়ানো হয়, সেই রানী হয়ে ওঠে। রানী পুরো চাক নিয়ন্ত্রণ করে এক ধরনের রাসায়নিক সংকেত দিয়ে, যাকে বলা হয় ফেরোমন। রানী মারা গেলে পুরো চাক ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। একটি কর্মী মৌমাছির আয়ু মাত্র 40 থেকে 45 দিন। এই অল্প সময়ে সে চাক পরিষ্কার করে, লার্ভাদের যত্ন নেয়, পাহারা দেয়, খাবার সংগ্রহ করে, আর শেষে গিয়ে নিজের প্রাণ দেয়। যখন একটি মৌমাছি হুল ফোটায়, তার হুল শরীর থেকে ছিঁড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। অর্থাৎ একবার হুল ফোটানো মানেই নিশ্চিত মৃত্যু। এটাই প্রকৃত আত্মত্যাগ। একটি মৌমাছির মস্তিষ্কে আছে মাত্র 10 লাখ নিউরন, কিন্তু এই ছোট্ট মস্তিষ্ক দিয়েই সে পারে দূরত্ব হিসাব করতে, সময় বুঝতে, সূর্যের অবস্থান মনে রাখতে, এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো, সে মানচিত্রও মনে রাখতে পারে। তোমরা জানলে অবাক হবে, মৌমাছির একটি নিজস্ব নাচ আছে। এই নাচকে বলা হয় ওয়াগল ডান্স। এই নাচের মাধ্যমেই মৌমাছি জানায় খাবার কত দূরে, কোন দিকে, সূর্যের সাথে কত ডিগ্রি কোণে। এই নাচ আবিষ্কার করেন কার্ল ভন ফ্রিস, যার জন্য 1973 সালে তিনি নোবেল প্রাইজ পান। মৌমাছি কিন্তু আমাদের মানুষদের মতো পৃথিবী দেখে না। সে দেখতে পায় আল্ট্রাভায়োলেট লাইট। ফুলের গায়ে লেগে থাকা ইউভি প্যাটার্ন কিন্তু মানুষ দেখতে পায় না, কিন্তু মৌমাছি সহজেই দেখতে পায়। এই কারণেই মৌমাছি কখনো ভুল ফুলে যায় না। সে সঠিক ফুল থেকেই মধু সংগ্রহ করে থাকে। পৃথিবীর 75% ফসল পরাগায়নের উপর নির্ভরশীল, আর এই পরাগায়নের সবচেয়ে বড় সৈনিক হলো মৌমাছি। আপেল, আম, বাদাম, কফি, টমেটো সবই মৌমাছির উপর নির্ভরশীল। তোমরা কি কখনো কলোনি কলাপস ডিসঅর্ডার বা সিসিডি এর নাম শুনেছ? এর কারণে হঠাৎ করে দেখা যায় চাক আছে, মধু আছে, রানী আছে, কিন্তু শ্রমিক মৌমাছি নেই। বিজ্ঞান আজও এর সম্পূর্ণ কারণ নিশ্চিতভাবে বের করতে পারেনি। তবে সম্ভাব্য কারণ হচ্ছে কীটনাশক, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এইসবের কারণে মৌমাছির দল দিকভ্রষ্ট হয়ে পড়ে এবং তাদের চাকে ফিরে আসতে ব্যর্থ হয়। মৌমাছির থেকে আমরা মধু পেয়ে থাকি, যেটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। শুধু তাই না,
মৌমাছি থেকে আমরা বিস ওয়াক্স, যেটা ওষুধ এবং প্রসাধনী তৈরিতে, এবং পলিনেশন পেয়ে থাকি। এই পলিনেশনই আমাদের বিশ্ব খাদ্য নিরাপত্তা দান করে। মৌমাছি থেকে আমাদের খুবই সামান্য ক্ষতি হয়ে থাকে, আর সেটা হচ্ছে যখন কোনো মৌমাছি কাউকে হুল ফোটায়, তখন সে ব্যক্তি অ্যালার্জির মারাত্মক ঝুঁকিতে পড়ে থাকে। তবে মৌমাছি কিন্তু কখনোই কাউকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে না। আজ আমরা জানলাম একটি ছোট্ট পোকা কিভাবে পুরো পৃথিবীর ভার নিজের কাঁধে বহন করছে। মৌমাছি কিছু চায় না, কিন্তু আমাদের সব কিছু দেয়। প্রশ্ন একটাই, আমরা কি তাকে বাঁচাতে পারবো? কারণ মনে রাখবে, মৌমাছি বাঁচলে মানুষ বাঁচবে। আজকের সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে FAO, পলিনেটর্স অ্যান্ড ফুড সিকিউরিটি, ন্যাশনাল জিওগ্রাফিক, হানিবিস ব্রিটানিকা, এপিস মেলিফেরা, WWF, পলিনেটর ডিক্লাইন, কার্ল ভন ফ্রিশ, ওয়াগল ওয়াগল ডান্স রিসার্চ থেকে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিটোস সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। তাহলে নতুন ভিডিও আপলোড হলেই তুমি প্রথমে নোটিফিকেশন পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। তোমাদের সমর্থন আমাদের আরও নতুন নতুন ও শিক্ষামূলক ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কিছু শেখার বা মজার বিষয় নিয়ে। সাধারণ জ্ঞান সম্পর্কিত ভিডিওর গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দয়া করে দেখে নিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ ও আনন্দিত থেকো। আল্লাহ হাফেজ।